मेरे पीछे बर्फ। अभी हम लोग बहुत ऊपर आएगा पहाड़ पे, एकदम ऊपर। नीचे आएंगे, नीचे चले जाएंगे। पत्थर देखो, बहुत नीचे चलना पड़ेगा। मेरा गाड़ी, सॉरी, हम लोगों का गाड़ी एकदम नीचे है। ये देखो खड़ा है। हेलो बंधुरा, तो आज के देखाबो नाथुला पासेर किछु सुंदर सुंदर जायगा, अनेक सुंदर सुंदर जायगा देखाबो। समয়ের জন্য टाइम टू टाइम ভিডিওগুলো দিতে পারি না, অনেক দুঃখিত। তো আজকে যাব নাথুলা পাসের, প্রথমে যাব ইন্ডিয়া চায়না বর্ডারে, তারপরে যাব বাবা হরভজন সিং মন্দির, তার সাথে আবার আছে একটা মহাদ্বীপ মন্দির, এটা যাব। তারপরে চাঙ্গু লেক যাব। আর আসার সময় একটা জায়গায় বরফ আছে, এই জায়গাটার নাম জানি না, ওই জায়গাটাতে যাব। তো ভিডিওটা দেখতে থাকো কীরকম লাগে। আর দেখো আমরা গাড়ি কত উপরে উঠেছে, একদম পাহাড়ের অনেক উপরে উঁচুতে, প্রায় 14,000 ফিট, অনেক আরও বেশি উপরে। মেঘের উপর একদম চলে যাবে। দেখো লাস্ট পর্যন্ত এই ভিডিওটা, পুরোটা ভিডিও দেখো, একদম মজা হবে। অনেক সুন্দর পাহাড়, এই দেখুন একদম এখন মেঘের উপরে এসে পড়েছে, একদম মেঘের উপরে এসেছে। আকাশ দেখো একদম ক্লিয়ার নীল দেখা যাচ্ছে, কি সুন্দর পাহাড়, একদম অনেক সুন্দর। দেখুন বন্ধুরা কি সুন্দর পাহাড়, মানে একদম আকাশ ক্লিয়ার নীল। আমরা একদম মেঘের উপরে চলে এসেছি। গাড়ি প্রথম তো দেখেছিলেন কুয়াশা পড়া ছিল, তখনকার মেঘের উপরে ছিলাম, এখন তো একদম মেঘের উপরে চলে এসেছি, একদম ক্লিয়ার। এখনো একটা হোটেলে, এখনো রেস্টুরেন্ট আছে একটা, এটাতে চা কফি খাবো আমরা, আর আসার সময় ভাত খাবো। তো এখন অর্ডার করে রাখবো। ভাতের রেটটা প্রায় নিরামিষ ভাত 200 টাকা থালি ছিল, খাওয়ানটা ভালোই ছিল। তো এখন গাড়িটা দাঁড়াবে, দাঁড়ানোর পর আমরা সবাই মিলে চা খেয়ে নিব। অনেক ঠান্ডা লাগে, হ্যাঁ গ্লাসটা উদয় দেখেন, আমার কান কিন্তু পুরা সবাই দেয় ঠান্ডা। না না শুডি দাদা, শুডি পাও তো কাফে নিতেছে আমার শুডি, আমার কি। তো বন্ধুরা আমরা আবার চা খেয়ে আবার রওনা দিয়ে দিলাম। আর দেখো কত সুন্দর রাস্তায়, একা বাঁকা পেঁচানো রাস্তা, কি সুন্দর পাহাড়ের মাঝখান দিয়ে কি সুন্দর করে রাস্তা। আপনারা যদি মোবাইলে এরকম সুন্দর দেখেন, আর সামনে এসে দেখলে মানে আরও মজা পাবেন, এত সুন্দর পাহাড় রাস্তা। আর এদিকে দেখেন ডান দিকে বরফ, বাঁ দিকে যা রোদ পড়ছে তার জন্য বরফ নেই, কিন্তু ডান দিকে বরফ আছে পাহাড়ে। দেখেন এত সুন্দর রাস্তা, অনেক সুন্দর। দেখো এখন আকাশ ক্লিয়ার, একদম মেঘের অনেক উপরে চলে এসেছি, তার জন্য ক্লিয়ার। আর একটা কথা বন্ধুরা, আপনারা যদি কেউ টাকার জন্য শীতের ড্রেস না কিনতে পারেন, তো এখান থেকেও শীতের ড্রেস ভাড়া পাবে। যদি বেশি ঠান্ডা লাগে তো এখান থেকে শীতের ড্রেস ভাড়া পাবে। অনেক রকমের ড্রেস আছে, মানে ভাড়া পাওয়া যায়, এখানে অনেক কিছু আছে। তো দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা। দেখো কত সুন্দর, মানে লেক পার্ক, আমরা বাংলাতে যেটা বলি পুকুর, এটাকে লেক বলে মনে হয়। আর দেখো পাহাড়ের কত উপরে, তারপরেও কীভাবে পুকুর এখানে, দেখলে মানে অবাক লাগে কীভাবে পুকুর। এই পুকুরের জল অনেক ঠান্ডা ঠান্ডা, হাত যদি দেন একদম হাত একদম মানে বেদনা করবে, এরকম ব্যথা করবে আর কি, এরকম জল ঠান্ডা। দেখেন কত সুন্দর রাস্তা, একদম সেই রকম রাস্তা। আরও সামনে যাব, আরও সুন্দর সুন্দর জায়গা, তো দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, এই দেখো আমরা মেঘের উপর যে এসে পড়েছি। এই দেখো মেঘ দেখা যাচ্ছে, পাহাড়ের উপর থেকে গাড়ির থেকে দেখা যাচ্ছে কত সুন্দর পাহাড়। দেখো সামনে মেঘ দেখা যাচ্ছে, কত সুন্দর লাগছে। যদি এখানটাতে দাঁড়িয়ে ফটো তোলা হতো তাহলে তো আরও সুন্দর হতো। তো এখন চলে এসেছি আমরা নাথুলা পাসে। তো এখন যার যার আই কার্ড আছে তারাই পাস হতে পারবে, নাহলে
আর বার্থ সার্টিফিকেট হলে চলো, তারপরও আই কার্ড হলে ভালো। বাচ্চা যদি হয় তাহলে বার্থ সার্টিফিকেট হলে চলবে, বড় হলে বার্থ সার্টিফিকেট চলবে না, আই কার্ডই লাগবে। যদিও চলতে পারে বড়, আর তবে আশা করি আই কার্ডই লাগবে, বেশিরভাগই আই কার্ড লাগে। তো আপনারা যদি বড় হয়ে থাকেন 18 বছর বেশি, আই কার্ডটা করে নেবেন, না হলে এখানে আসতে যাওয়া যাবে না। আর দেখো বন্ধুরা, সামনে একটা গাড়ি আসবে, গাড়িটার চাকাটা একটু প্রবলেম করছিল, লিক হয়ে গেছে মনে হয়, সাউন্ড করছিল। দেখো এখন আসবে। আর যাওয়ার সময় আমাদের গাড়িটা একখানে দাঁড় করিয়েছিল। ওখান থেকে কোন পাহাড়টা বলছিলাম, কাঞ্চনজঙ্ঘা পাহাড়টা অনেক সুন্দর দেখা যাচ্ছিল। দেখো কত সুন্দর রাস্তা, অনেক দুর্দান্ত লাগে। দেখো কত দূর থেকে এসেছে রাস্তা, পাহাড়ের মাঝখান দিয়ে কীভাবে রাস্তা, ভাবলে কি অবাক লাগে, অনেক সুন্দর। এই দেখো বন্ধু, এখন গাড়িটা আসবে। এই গাড়িটা একটু চাকাটা লিক হয়ে গেছিলো, প্রবলেম করছিল গাড়িটা। তো ফাইনালি চলে এসেছি বন্ধুরা আমরা इंडिया चाइना बॉर्डर। देखो बहुत ठंडा है, बहुत ठंडा। हम लोग नाथुला आ गया। देखो इधर चाइना बॉर्डर है, उस पर चाइना भूटान। इस तरफ चाइना बॉर्डर है। देखो बंधुरा, पानी पूरा बरफ जम गया। তো বন্ধুরা, আমাদের ইন্ডিয়া চায়না বর্ডার দেখা শেষ। এখন যাব বাবা হরভজন সিং মন্দিরের উদ্দেশ্যে। আর দেখো কত সুন্দর লেক, এটার ভিতরে কিন্তু বরফ জমে আছে, এক সাইডে দেখা যাচ্ছে উপর থেকে বরফ জমে আছে, এরকমটা লাগছে, অনেক ঠান্ডা জল হবে। আর কি সুন্দর পাহাড়ের মাঝখানে কি রকমভাবে পুকুর জলে জমে আছে। দেখো কত সুন্দর পাহাড়, অনেক সুন্দর পাহাড়। মানে মনে হচ্ছিল এখানে থেকে যাই, কিন্তু অনেক কষ্ট হবে আমাদের, কারণ আমরা রেগুলার থাকি না। অনেক সুন্দর পাহাড়, দেখতে থাকো দেখতে থাকো। রাস্তাটা নিচে, আমরা একদম নিচে চলে যাব, এখন উপর আছি, নিচে যাবো, ঘুরে রাস্তাটা ঘুরে যাব। তো দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি বাবা হরভজন সিং মন্দিরে। আর দেখো আমার মেয়ে আমাদের ইন্ডিয়া ফ্ল্যাগকে দেখে ও নিচে নিচে স্যালুট করছে। আমি বলে দিইনি ওকে, ও নিজে নিজে করছে, দেখে অনেক খুশি, নিজে নিজে স্যালুট দিচ্ছিল।
এই দেখো বাবা হরভজন সিং মন্দিরের এটা ভিতরে ভিডিও করা হচ্ছিল না, ভিডিও করেনি। ভিতরে অনেক সুন্দর, মানে বাবা হরভজন সিং এর যা যা অফিসের যা যা ছিল সব কিছু আছে এটার মধ্যে। আপনারা যদি আসতেন পারেন তাহলে দেখতে পারবেন, অনেক সুন্দর। উনি কোন সময় অফিসে যেতেন, মানে সব কিছু আছে, অনেক কিছু কাহিনি আমি ঠিক মতো জানি না। ভিতরে প্রসাদ নিয়েছিলাম তখন অনেক কিছু বলেছিল, তো ওখান থেকে কিছু শুনেছি। আপনারা আসলে জানতে পারবেন বাবা হরভজন সিং এর কীরকম কাহিনী, অনেক সুন্দর। মানে তিনি আমাদের মানে ইন্ডিয়াকে সুরক্ষা রাখেন, ইন্ডিয়া চায়না বর্ডারে মানে রক্ষা করেন আর কি। অনেক কিছু কাহিনী আছে, আমি ঠিক করে জানি না, তবু যেটুকু জানতে পেরেছি ততটুকু বলেছি। তারপরে এখানে অনেক কিছু সময় কাটিয়ে এখানে একটা রেস্টুরেন্ট ছিল, ম্যাগি খেয়েছিলাম, চা ম্যাগি খেয়েছিলাম। চা ম্যাগি খেয়ে এখান থেকে উপাসে অনেকগুলো ফটো তোলা হয়েছিল, তো ফটো তোলা হলো। তারপরে এটার কাছেই শিব মন্দিরটা, এই ঠিক উপরে এদিকে সামনে, একটু সামনে ডান দিকে একটু সামনে শিব মন্দির। এখান থেকে শিব মন্দিরে যাব, তো এখানে পুরো ভিডিওটা দেখেন একবার আগে, তারপরে যাব। দেখুন কত সুন্দর জায়গা, অনেক সুন্দর। আর যদি কেউ সিল্ক রুট যেতে চান তো এটার জন্য আলাদা পে করতে হবে, আলাদা টাকা দিতে হবে। তো আমরা চলে এসেছি ওই শিব মন্দিরের সামনে। দেখুন একদম উপরে, ওই শিব মন্দিরের আরও উপরে একটা বরফ আছে, ওইখানটাতে যাব আমরা। আমরা তিনজন মিলে যাব হেঁটে হেঁটে। তো দেখো, আর আগে একটা কথা বলে দিই, সিল্ক রুট এখান থেকে যেতে হলে এক্সট্রা 3-4 হাজার টাকা দিতে হয়। সেম পারমিটের কোনো পয়সা লাগবে না, কারণ একবার পারমিট বানালে তো একদিনের জন্য হয়ে যাবে। তো সিল্ক রুট যেতে হলে আলাদা করে টাকা দিতে হবে। তো বাকি ভিডিওটা দেখুন। शिव जी का मंदिर है, तुम नेल दारो ना हाँ हाँ खाता एक्स्ट्रा नहीं थी आराम से वगैरह क्या है ये भी सही बात बता दिया तो वो ना नहीं कम ये सब क्या है कल रहा है ये सब भूल गया ना
देखो पानी बर्फ हो गया। আমার কথা তুলে দিয়ে তো पानी कितना ठंडा है। Mama thôi đi mày luôn. Nang đi. Nang đâu quá. Nang pulo, tata nang pulo. Nang mulai nang sunam nang ke. अभी हम लोग बहुत ऊपर आ गया पहाड़ के ऊपर। चला गया हैं? kita নামটা ছাঙ্গুলেক নি তো আমাদের বাবা হরভজন মন্দিরের ঘোরা শেষ আর এখানে শিব মন্দিরও ঘোরা শেষ। এখন এসে পেলাম ছাঙ্গুলিক। তো এখানে এসে আমি ইয়াকের উপর উঠেছিলাম, উঠে ফটো তুলেছি, ভিডিও করেছি। উপরে উঠলে 100 টাকা আর একটু অল্প দূরে চালালে 400-500 টাকা রাখে। তো আমি শুধু 100 টাকা দিয়ে উপরে বসে ফটো তুলেছি। দেখো তো আমাদের ছাঙ্গুলিক ঘোরা শেষ। এখন চলে আসলাম একটা বরফের জায়গায়, রাস্তার পাশেই অনেকেই মজা করছিল। তো আমরা চলে আসলাম। দেখেন চশমাটা বসেদের বেঙ্গলে বা अभी हम लोग जा रहे हैं बर्फ के पास। गाड़ी पर रुका है, इधर आ गए हम नीचे। इधर देखो पूरा बर्फ जमा है, हम लोग चले हैं। अरे ये लोग डर रहा है। हमें आगे से क्या मेरे गोद में मेरे बच्चे हैं।
আমি আবুরলে বসে এক হাতে ধরে তুমি বেত কান লাগে इधर आ जाओ इधर बर्फी बर्फी इधर बर्फ Wow. अभी हम ऊपर जाएंगे वीडियो करेंगे ऊपर जाएंगे नहीं देखता हो पड़ेंगे कि Eno sir, eno. देखो ऊपर आ गए हम बर्फ देखो ये देखो वेलकम SRK কাড়া আছে কিন্তু এটা যে ঢুকছো চশমাটা ওই তো এদিক এদিক
ঘুরো থেকে চলো। দেখো বন্ধুরা, আমরা এখন বরফের এনজয় করা শেষ, তো এখন আবার হোটেলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর যে হোটেলটাতে আমরা রেস্টুরেন্টটাতে মানে খাবার অর্ডার করেছিলাম এখানে যাবো, এবার খেয়ে আবার ফের হোটেলে চলে যাব। আর আস্তে আস্তে দেখো আমরা মেঘের ভিতরে চলে যাচ্ছি। প্রথম দেখেছিলে না সূর্য অনেক রৌদ্রের তাপ ছিল, তো এখন আস্তে আস্তে আমরা মেঘের ভিতরে চলে যাচ্ছি। দেখো অনেক সুন্দর জায়গা, তো এই জায়গাটাতে দাঁড়াবো, দাঁড়িয়ে আবার ভিডিও করবো। দেখো আস্তে আস্তে মেঘের ভিতরে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমাদের সিকিম ডে 2 ঘোরা কমপ্লিট। তো আবার ডে 3 তাড়াতাড়ি আসবে, চেষ্টা করবো তাড়াতাড়ি দেওয়ার জন্য। আর এই জায়গা সম্বন্ধে কোনো যদি জানার দরকার থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন, তো আমি জানিয়ে দেবো। আর কেমন লাগেছে ভিডিওটা কমেন্টে জানাবেন। টাটা, বাই বাই।